আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের ৩৮ নম্বর ছোট আলামত। আরব উপদ্বীপ নদ নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে। বর্তমানে আরব উপদ্বীপে কোনো নদী নালা নেই, গাছপালার সংখ্যা খুবই কম, চাষাবাদের উপযোগী ভূমির পরিমাণ অতি নগণ্য। কিয়ামতের পূর্ব মুহূর্তে আরব উপদ্বীপের পরিবেশ পরিবর্তন হয়ে যাবে এবং তা গাছপালা ও নদী নালায় পরিপূর্ণ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদী নালায় পূর্ণ হবে। হাদিসের প্রকাশ্য বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে আরব দেশসমূহে কিয়ামতের পূর্বে পানির অভাব হবে না। তাতে প্রচুর পরিমাণ নদী প্রবাহিত হবে, ফলে গাছপালা ও নানা উদ্ভিদ উৎপন্ন হবে এবং বন জঙ্গলে ভরে যাবে। কিয়ামতের ৩৯ নম্বর ছোট আলামত, প্রচুর বৃষ্টিপাত হবে, ফসল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন কিয়ামত হবে না যতদিন না আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, এতে মাটির তৈরি ঘরগুলো ভেঙে পড়বে এবং পশমের ঘরগুলো রক্ষা পাবে। তিনি আরও বলেন, ততদিন কিয়ামত হবে না যে পর্যন্ত না ব্যাপক বৃষ্টিপাত হবে, কিন্তু জমিনে কোনো ফসল উৎপন্ন হবে না। স্বাভাবিক নিয়ম হলো বৃষ্টির মাধ্যমে জমিনে ফসল উৎপন্ন হয়, কিন্তু কিয়ামতের পূর্বে স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কিয়ামতের ৪০ নম্বর ছোট আলামত, ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে শতকরা ৯৯ জনই নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, আমি এই যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নিব। তিনি আরও বলেন, অচিরেই ফুরাত নদী থেকে একটি স্বর্ণের গুপ্তধন বের হবে। সেই সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে কোনো কিছু গ্রহণ না করে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সকলের শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।